নমস্কার, রূপা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আমি রূপা হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকের রেসিপি হবে আমার তাল দিয়ে। তো একটা অনেক বড় তাল নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এবারে আমি প্রথমে তালটা একটু খোসা ছাড়িয়ে আমি আগে ঘষে নেবো। তো তালটা আমি ঘষে নিয়েছি ভালোভাবে। তো এবারে আমি তালটা এখান থেকে নামিয়ে আমি একটু ছেঁকে নেবো। তালটা ঘষে আমি এক বাটির মতো তাল ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি উনুন ধরিয়ে নেবো। এবারে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এই তালের কামটা আমি কিন্তু ওই কড়াইতে দিয়ে দেবো, দিয়ে একটু জাস্ট একটু ফুটিয়ে নেবো। তালটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এই তালের এই বাটিতে করে এক বাটি আমি এবার লিকুইড দুধ দিয়ে দেবো। দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি লবণ, দিয়ে দেবো এই চামচের 2 থেকে 3 চামচ চিনি। নিয়ে নিচ্ছি এখানে আমি বাটিতে চাল গুঁড়ো। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সুজি দিয়েও করতে পারেন। তো আমি এই চাল গুঁড়োর থেকে আমি কিছুটা চাল গুঁড়ো এখানে দিয়ে দেবো। এবারে আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি অল্প কিছু ময়দা দিয়ে দেবো। এবারে আমি সবকিছু মিলিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটা কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নেবো। নামিয়ে আমি কিছুটা একটু ঠান্ডা করে নেবো। এবারে আমি আবার উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি চিনির একটা রস তৈরি করে নেবো। তার জন্য এখানে এক বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সেই একই বাটির 1 বাটি জল, মানে যতটা চিনি দেবো ঠিক ততটাই জল দিয়ে দেবো। তোমার চিনির রসটা কিন্তু একটু আঠালো ভাব চলে এসেছে, চিটচিটে ভাব যেটা হয়, চিটচিটে ভাবটা কিন্তু চলে এসেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে আমি সাইড করে দেবো। এবারে ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আবার কিছু উপকরণ মিশাবো। যেখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেটের গুঁড়ো দুধটা আমি এর মধ্যে একটু মিশিয়ে দেবো। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে বেশি। দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, মানে বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 চিমটি বেকিং পাউডার। আর এখান থেকে ঠিক 2 চামচ ময়দা নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেবো। এবারে হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেবো। তো আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, খুব একটা নরমও হবে না, তো এরকম হয়েছে। এবারে বেলে নেওয়ার জন্য আমি একটা বেলনার চাকতি নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবারে ডোটা নিয়ে নেব। এখানে আমি একটুখানি হাতে করে এভাবে চ্যাপটা করে তারপরে বেলনাতে বেলে নেব। তো আমি সুন্দর করে বেলে নিয়েছি। তো আমি এমন ভাবে বেলেছি, আমি দেখাচ্ছি কতটা মোটা রেখেছি। আমি কিন্তু এটা রুটির মতো করে বেলিনি, একটু মোটা আছে, দেখো। ঠিক গজা তৈরি করি যেভাবে আমরা, সেরকম ভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি একটু শেপ করে নেবো। তো শেপটা কিন্তু আমি আমার পছন্দ মতো করবো। আপনারা যখন করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। তো প্রথমে আমি সাইডগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো।
তো দেখো আমি সুন্দর করে চৌকোভাবে একটা শেপ করে নিয়েছি। তো এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একে একে এগুলো ভেজে নেবো। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কিন্তু তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেবো। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই পিঠেগুলো কিন্তু আমি একটু ঠান্ডা করে চিনির রসে ডোবাবো। গরম গরম তো ডোবানো যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে বেশি। তো এখন অনেকটা গরম আছে, একটু ঠান্ডা করে নিই। এদিকে আমার এগুলো কিন্তু পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে অনেকটাই। তো এবারে আমি এখানে রসটা কিন্তু হালকা গরম করে নিয়েছি, এবার রসে আমি ডুবিয়ে দেবো। এভাবে সবগুলো একটু রসে আমি ভালো করে ভিজিয়ে নেবো চারদিকগুলো। তো দেখো সবগুলো কিন্তু আমি ভালোভাবে ভিজিয়ে দিয়েছি। এবারে এটা আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পর ভিজিয়ে রাখার পর আমি কিন্তু ফিরে এসেছি। তো এবারে এই প্লেটের মধ্যে একটু তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম হয়েছে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো রসবড়া কিন্তু এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। তো এবারে এই মিষ্টির থেকে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি, কত সুন্দর রসে একবারে ভর্তি। আর এতটা সুস্বাদু খেতে হয়, যেরকম সুস্বাদু হয় সেরকম কিন্তু খেতেও টেস্ট হয়। যেহেতু এটা গোবিন্দভোগ চাল দিয়ে করা, গোবিন্দভোগের সেন্টটা এমনিতেই সুন্দর হয়। তো রসটা কত সুন্দর ঢুকেছে দেখুন একবার, এত সুন্দর খেতে, উপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু রসে একবারে ভর্তি। দেখুন তো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।